আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি একটা লাইভ ক্লায়েন্টের কাজ দেখাবো, যেটা হলো $35 এর একটা কাজ। আমি ক্লায়েন্ট থেকে নিয়েছি এবং কাজটা কমপ্লিট করে আপনাদেরকে লাইভে আজকে দেখাবো, একদম কাজটা ডেলিভারি দেওয়া পর্যন্ত। A to Z আমি আজকে দেখাবো শুধুমাত্র এআই ব্যবহার করে। তাহলে চলুন প্রথমে আমরা স্ক্রিনে দেখে নিই যে ক্লায়েন্টের কি কাজটা চাচ্ছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কী। তারপর আমরা কাজটা একদম লাইভে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কাজটা হলো, ক্লায়েন্টের একটা লারাভেলের ওয়েবসাইট ছিল। সেই ওয়েবসাইটে একটা কামিং সুন পেজ আছে মেইনটেনেন্স মোডের জন্য। সেই কামিং সুন পেজটাকে আমরা রিডিজাইন করতে হবে। তো সে একটা রেফারেন্স দিয়ে দিয়েছে যে সিমিলার টু এরকম হলেই চলবে, যে এক্স্যাক্টলি এটাই লাগবে এরকম না, এরকম হলেই চলবে। তো ক্লায়েন্টের কাছ থেকে একটু নেগোসিয়েশন করার পর আমরা এটাকে $120 চার্জ করতে চাচ্ছিলাম। তখন ক্লায়েন্ট বেশ কিছু ফিচার সেট করতে চাচ্ছিল, যেরকম ব্যাক এন্ড কন্ট্রোল বা এরকম কিছু। তারপর ক্লায়েন্ট বলল যে এই বিষয়গুলো তার ওয়েবসাইটে অলরেডি রয়েছে। দেন তার ওয়েবসাইটে চেক করার পর আমরা আসলে দেখি যে তার ওয়েবসাইটে মেইনটেনেন্স মোড নামে একটা অপশন অলরেডি রয়েছে। আমাদেরকে জাস্ট তার ফ্রন্ট এন্ডটা রিডিজাইন করে দিতে হবে, দ্যাটস ইট। তারপর আমি জাস্ট $35 একটা অফার তাকে সেন্ড করে এবং সে কিন্তু অর্ডার করে দেয় আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন এটা কিন্তু আমাকে গতকাল অর্ডার করেছে। তো আজকে আমি এটার কাজটা স্টার্ট করব এবং আপনাদের সামনে লাইভে কাজটা কমপ্লিট করে দেখাবো যে একটা ক্লায়েন্টের কাজ নেওয়ার পর সেটাকে কিভাবে কমপ্লিট করতে হয় এবং কিভাবে ক্লায়েন্টের কাজগুলো ডেলিভার করতে হয়। A to Z আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি কি করেছি, ক্লায়েন্টের যে সার্ভার রয়েছে সেখানে লগ ইন করে নিয়েছি এবং সেখান থেকে সবগুলো ফাইল আমি একটা জিপ ফাইল করে ডাউনলোড করে আমার পিসিতে কী করেছি, আমি জাস্ট সিম্পলি আনজিপ করে আমি কার্সর যে এআইটা রয়েছে সেখানে এটাকে ওপেন করে নিয়েছি, জাস্ট প্রজেক্টটাকে, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই করিনি, কোনো ফাইলও আমি ডাউনলোড করিনি, আর কোনো কিছুই করিনি। জাস্ট লারাভেলের প্রজেক্টটা তার সার্ভার থেকে ডাউনলোড করে আমি আমার কার্সরের যে সফটওয়্যার রয়েছে সেখানে জাস্ট ওপেন করে নিয়েছি। এখন আমি কার্সরকে ফার্স্টে জিজ্ঞেস করব যে ফাইন্ড maintenance mode view or UI so we can see where it is. তো ফার্স্টে আমি কার্সরকে যে কমান্ডটা দিয়েছি সেটা কিন্তু হলো, আমি তাকে বলেছি যে এই কোড বেস থেকে সে যেন মেনটেনেন্স মোডের যে ইউআইটা রয়েছে বা ব্লেড ফাইলটা রয়েছে সেটা যেন সে খুঁজে বের করে। দেন আমরা এটাতে মডিফাই করব, সেটা আমরা পরবর্তীতে মডিফাই করব। ফার্স্ট অফ অল তাকে বলে দিয়েছি যে এই ফাইলটা কোথায় আছে সে যেন সেটা খুঁজে বের করে দেয়। তা না হলে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি একটা ফাইল খুঁজে খুঁজে বের করতে হতো যে এই মেনটেনেন্স মোডের ইউআইটা কোথায় রয়েছে। সে কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি খুব দ্রুত সময়ের মধ্যে কয়েক সেকেন্ডেই এই 503 ব্লেড ফাইলটা যেটা রয়েছে এটা বের করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেনটেনেন্স মোডের যে ইউআইটা রয়েছে সেটা রয়েছে এবং সে কিন্তু এই ইউআইটা একদম ফুল আমাদেরকে বলে দিয়েছে এবং অ্যাডমিনের সেটিংসটা কোথায় রয়েছে সেটাও আমাদেরকে বলে দিয়েছে। যদিও অ্যাডমিন সেটিংসটা আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদেরকে শুধুমাত্র ফ্রন্ট এন্ডের ইউআইটা চেঞ্জ করতে হবে। আমি কি করব, আমার যেই ক্লায়েন্টের ইউআইটা ছিল সেই ইউআইটা আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে এটা আমি রাইট ক্লিক করে কপি ইমেজ করে নিব এবং আমি জাস্ট সিম্পলি কার্সরে চলে যাব এবং এখানে কার্সরে যে এডিটর রয়েছে এখানে পেস্ট করে দিয়ে আমি কার্সরকে বলবো যে আই ওয়ান্ট টু রিডিজাইন দ্য মেইনটেনেন্স মোড পেজ ইউআই exactly as I provided except password and email input box. তো আমি কিন্তু তাকে বলে দিয়েছি যে আমাদের মেনটেনেন্স মোডের ইউআই পেজটাকে এক্স্যাক্টলি এরকমভাবে মডিফাই করতে হবে, ডিজাইন করতে হবে, কিন্তু আমাদের এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ডের কোনো অপশন থাকবে না এবং ইনপুট বক্সের কোনো অপশন থাকবে না, যেটা তার রেফারেন্স ইমেজে ছিল। এই যে এখানে যে এন্টার ইউজিং পাসওয়ার্ড এবং ইমেল, এই দুইটা বক্স কিন্তু আমাদের লাগতেছে না, শুধুমাত্র আমাদের এই পেজটা লাগতেছে। তো আমি তাকে বলে দিয়েছি সেম রিকোয়ারমেন্টটাই, দেখি সে এটা রিডিজাইন করে কীভাবে। দেন আমরা সেম ফাংশনটা বা সেম ইউআইটা আমরা আমাদের ক্লায়েন্টের সার্ভারে আপডেট করব এবং তারপর এটাকে ডেলিভার করব, চেক করার পর যে এটা প্রপারলি কাজ করতেছে কি না। আমি যদি এটা হইতে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ওপেন করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট এবং ক্লায়েন্টের অ্যাডমিন ড্যাশবোর্ডে অলরেডি মেইনটেনেন্স মোড নামে একটা অপশন রয়েছে, এটা আমি এনেবল করে রেখেছি এবং এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি কপি করে নিয়ে আমি জাস্ট একটা গেস্ট মোড ওপেন করে এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্টের কারেন্ট যে মেইনটেনেন্স মোড পেজ রয়েছে সেটা কিন্তু জাস্ট এরকম সিম্পল একটা পেজ। এখানে কোনো ডাটা, কোনো নিউ কোনো কিছু নেই, আমরা জাস্ট এই পেজটাকে রিডিজাইন করে দেবো এখন ক্লায়েন্টকে। তো আমরা দেখি যে কার্সর এটা কী করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে কার্সর কিন্তু এই পেজটাকে সে রিডিজাইন করতেছে এবং এই পেজটাই কাজ করতেছে। এখন দেখি যে সে কী আপডেট করে এবং তারপর লাইভ আমরা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এটা আপডেট করব। কোনো বাগস আসলে, কোনো এরর আসলে সেটাও কিন্তু আমরা রিয়েল টাইম এখন আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্সর কিন্তু
তার মডিফিকেশনটা কমপ্লিট করে ফেলেছে। এখন আমরা যদি এখান থেকে কিপ অলে ক্লিক করে জাস্ট এই ফাইলটা অ্যাকসেপ্ট করে নিই এবং এই ফাইলের জন্য সমস্ত কন্টেন্ট আমি কন্ট্রোল অল এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি যে সে সোশ্যাল লিঙ্কসগুলো একটু আপডেট করতেছে, তাহলে সে আমরা একটু অপেক্ষা করি যে সে কী কী সোশ্যাল লিঙ্ক আপডেট করতেছে। একটু অপেক্ষা করার পর আমরা আবার তার চেঞ্জেসগুলো অ্যাকসেপ্ট করে নিব, দেন আমরা ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে আপডেট করব। দেখতে পাচ্ছি যে সে কিন্তু সোশ্যাল লিঙ্কসগুলোই জাস্ট আপডেট করেছে, দ্যাটস ইট। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে কিন্তু অলরেডি আমাদের যে ইউআই পেজটা ছিল সেটা আপডেট করে নিয়েছে কমপ্লিটলি। এখন এখান থেকে জাস্ট কিপ অল দিয়ে সবগুলো চেঞ্জেস আমরা অ্যাকসেপ্ট করে এখান থেকে কন্ট্রোল অল এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি যাব ক্লায়েন্টের যে সার্ভার রয়েছিল সেই সার্ভারে গিয়ে আমি এই যে এখান থেকে যে ফাইলটার যেই প্যাথ রয়েছে রিসোর্সেস থেকে ভিউ থেকে এরর থেকে 503.blade.php এই ফাইলটা আমি সার্ভার থেকে ওপেন করে নিব সিম্পলভাবে। ভিউজ থেকে এরর্স থেকে যে 503.blade.php এই ফাইলটা আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কাট করে দিব। এখন আমি আমাদের কপি করা চেঞ্জেস কোডগুলো এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে এই যে জাস্ট সেভ আইকনে ক্লিক করে আমরা সেভ করে দেবো ক্লায়েন্টের সার্ভারে। এখন যদি আমরা এটা ক্লায়েন্টের যেই মেইনটেনেন্স মোড পেজটা রয়েছে সেটাকে আমরা রিফ্রেশ করে দেখি যে এটা কি চেঞ্জ হয়েছে কি না অ্যাকচুয়ালি, তাহলে আমরা দেখতে পাবো হ্যাঁ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের যে অ্যাকচুয়াল সার্ভারটা রয়েছে বা কামিং সোন পেজটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জেস হয়ে গিয়েছে খুবই সিম্পলভাবে। এবং এখানে নোটিফাই মি নামে একটা বাটন রয়েছে, আমরা কি করব সিম্পলি বাটনটাও রিমুভ করে দিব, রিমুভ নোটিফাই মি বাটন। এবং এখানে দেখি আমরা আরও কোনো কিছু চেঞ্জেস করতে পারি কি না। এখানে বলবো যে এই টাইটেলটাও যেন সে রিমুভ করে দেয় অ্যান্ড রিমুভ এটাও। এখন আমরা দেখি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে সিম্পল কিছু গ্রেডিয়েন্ট অথবা কিছু আমরা যদি এখানে কিছু গ্রিড সিস্টেমের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি সেটা কিন্তু দেখতে আরও ইউনিক লাগবে। তো আমি যদি তাকে বলি যে অ্যাড সাম গ্রিড স্টাইল ভিজি ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইথ সফট ব্লারি গ্রেডিয়েন্ট ইফেক্ট, দেখি সেটা কি আপডেট কতটুকু করতে পারে। আমি জাস্ট এটা আমার নিজে থেকে, ক্লায়েন্টের কিন্তু এটা নিয়ে কোনো রিকোয়ারমেন্ট ছিল না, আমি জাস্ট পেজটাকে সুন্দর করার জন্য এবং ক্লায়েন্টকে একটু ভ্যালু ফর মানি দেওয়ার জন্য, ক্লায়েন্ট যা চাচ্ছে তার থেকে একটু বেশি প্রোভাইড করার জন্যই কিন্তু এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো আমি তার এখানে করে দিচ্ছি। এতে করে কিন্তু ক্লায়েন্ট অনেকটাই হ্যাপি থাকবে এবং ক্লায়েন্ট আমাকে দিয়ে পরবর্তী কাজগুলো অবশ্যই করাবে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখেই ক্লায়েন্টকে তার কাজগুলো ডেলিভার করার চেষ্টা করবেন। এখন দেখতে পাচ্ছি যে সে কিন্তু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জেসগুলো করে দিয়েছে। আমি জাস্ট এখান থেকে কিপ অলে ক্লিক করে সবগুলো কোড কপি করে নিয়ে আমি সার্ভার যেটা রয়েছিল সার্ভারের সবগুলো কোড আবার আমি রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দিয়ে যদি আমি এখন সিম্পলি দেখি যে আমাদের কামিং সুন পেজটা ছিল সেটা রিফ্রেশ করে কি স্টাইল হয়েছে। হ্যাঁ এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা স্টাইল দেখতে পাচ্ছি আমি, এবং ব্যাকগ্রাউন্ড যেটা আমি চাচ্ছিলাম ঠিক এক্স্যাক্টলি আমি যেরকম চাচ্ছিলাম সেরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমরা টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলটা কিন্তু চেঞ্জ হয় না, টাইটেলটা হয়তো ডাইনামিক্যালি আসতেছে সেই জন্য চেঞ্জ হয় না। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, না স্ক্রিনশট না, আমি এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে আমি তাকে আবার বলবো যে দিস ইজ এ টাইটেল কামিং ডাইনামিক্যালি আই থিঙ্ক সো রিমুভ ইট। আমি এটা বলে দিয়েছি যে এই টাইটেলটা হয়তো ডাইনামিক্যালি আসতেছে, তো তুমি এই টাইটেলটা রিমুভ করে দাও। আমি কিন্তু দেখতে পাচ্ছি ম্যানুয়ালি যে আসলে এটা ডাইনামিক্যালি সার্ভার সাইড থেকে বা ডাটাবেস থেকে আসতেছে, দেখি সে এটা খুঁজে বের করে নিজে থেকে ডিলিট করতে পারে কিনা বা রিমুভ করতে পারে কিনা। কারণ আমি কিন্তু ম্যানুয়ালি চাইলে এটা রিমুভ করতে পারতাম, এখন দেখার পালা যে সে আসলে নিজে থেকে এটা রিমুভ করতে পারে কিনা। হ্যাঁ আমি যদি এখান থেকে এটা কিপ অল দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে সে কিন্তু অলরেডি এটা রিমুভ করে ফেলেছে শুধুমাত্র টাইটেল সেকশন থেকে। আমি চাচ্ছি যে এটাকে আমাদের বডি সেকশন থেকে রিমুভ করে দিতে, এখানে যেটা রয়েছে এইখান থেকে। আমি যদি তাকে আরেকটা কমান্ড দিই রিমুভ ফ্রম ইউআই অর বডি টু, তাহলে দেখি যে সে এটা কি আমাদের আন্ডার বডি সেকশন থেকে রিমুভ করতে পারে কি না। এটা অনেক সময় এরকম হয়, আপনারা যদি একজ্যাক্টলি স্ক্রিনশট সহ দেন তাহলে কিন্তু তার বুঝতে আর অনেকটা ইজি হয়ে যাবে। এখন দেখি যে সে ডাইনামিক কন্টেন্টটাও রিমুভ করতে পারে কি না, একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আমাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছে। এখন আমি জাস্ট এখান থেকে কিপ অলে ক্লিক করে এখান থেকে সবগুলো কপি করে যদি আমি সার্ভারে গিয়ে সবগুলো পেস্ট করে আবার রিপ্লেস করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে যে চেঞ্জেসগুলো আমরা করেছি সেগুলো দেখতে পারবো।
এখন আমি কামিং সুন পেজটা জাস্ট রিফ্রেশ করে দিলাম। এখন কিন্তু আমরা এখানে বেইজি নামে একটা ডিফল্ট অপশন দেখতে পাচ্ছি। এটা আমি তাকে বলব যে এটা রিমুভ করে দিতে, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। রিমুভ ইট টু সো ইট উইল জাস্ট বি আওয়ার ওন ব্র্যান্ডিং। আমি এখন বলে দিয়েছি যে এটাও রিমুভ করে দেন, যেন সে আমাদের শুধুমাত্র ব্র্যান্ডিংটা ইউজ করতে পারে। তো এখান থেকে যদি আমি সবগুলো আবার কিপ অল দিয়ে অল কপি করে আমি জাস্ট এখানে গিয়ে আমাদের সার্ভারে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে চেঞ্জেসগুলো আবার আমাদের লাইভ সার্ভারে বা আমাদের ওয়েবসাইটে শো করতেছে, এবং এখন কিন্তু এক্স্যাক্টলি আমরা যেরকম চাচ্ছিলাম এরকমই একটা আউটপুট পাচ্ছি, এবং এটা কিন্তু আমি এখন ক্লায়েন্টকে চাইলেই ডেলিভার করে দিতে পারি। এখন আপনারা বলতে পারেন যে এখানে কিন্তু ছোটো ছোটো কিছু লাইনের জন্য বা কিছু কোডের জন্য আমি কমান্ড দিলাম, তো আমার এক্সপিরিয়েন্স আছে বিদায় কিন্তু আমি বলতে পারতেছি বা আমি বুঝতে পারতেছি যে কোথায় সমস্যাটা ছিল। আপনাদের যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কিভাবে করবেন সেই বিষয়টা যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু জাস্ট এখন ক্লায়েন্টকে এটা আমি ডেলিভার করে দিব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদেরকে আমি লাইভ দেখালাম যে কীভাবে প্রজেক্টটা আমি কমপ্লিট করলাম। এই ধরনের প্রজেক্ট কিন্তু আপনারা চাইলে ক্লায়েন্টের কমপ্লিট করতে পারেন, বা এর থেকে মেজর যেই প্রজেক্টগুলো থাকবে আরও হার্ড অথবা আরও কমপ্লেক্স, সেগুলো কিন্তু আপনারা খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন। আসসালামু আলাইকুম।